আমি একটি কথা বলতে চাই। আজ থেকে অনেক বছর আগে একটা ছবির কথা আমার মনে আসছে। সেদিন টিভির পর্দায় দেখেছিলাম একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, সাথে বেশ কিছু নেতা কর্মী, পেছন থেকে আর একজন পুলিশ অফিসার তার মাথায় লাঠি দিয়ে একটা আঘাত করলো, অনেক জোরে। সেই আঘাত ওকে রক্তাক্ত হলো। তো সেই মানুষটিকে দেখার খুব ইচ্ছে ছিল সামনে। আজকে আমার খুব ভালো লাগছে, আমি আমার সামনে আজকে দাঁড়িয়ে কথা বলছি। স্যার জয়নাল আবদীন, ওনাকে আমি আবারও আমার তরফ থেকে সংগ্রামী সালাম, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। ওনারা শুধু গণতন্ত্রের পথদর্শক নন, গণতন্ত্রের ধারক, বাহক এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ। বেগম খালেদা জিয়ার একান্ত কাছের মানুষ, মানে আমাদের আত্মার কাছের মানুষ। এই মানুষগুলো আমাদের জন্য আজীবন রক্ত ঝরিয়েছেন, সংগ্রাম করেছেন। আমরা আজকে এখানে আসতে পেরেছি, কথা বলতে পারছি এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতিতে। তো আমাদের শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই, ওনাদেরকে শ্রদ্ধা কিভাবে জানাবো আমি জানি না। শুধু এইটুকুই বলতে পারি যে ওনাকে দেখার সঙ্গে সঙ্গে সেই যে রক্ত ঝরা ওনার মাথা, পাশ থেকে যে পাপিয়া পা ওনাকে ধরে আছেন যাতে পুলিশ নিয়ে না যেতে পারে, সেই ছবিটা আমি ভুলতেই পারছি। কিন্তু সে হারুন কোথায় আসছে? ভাতের হোটেলের হারুন নামে কিন্তু পরিচিত হয়ে গেছে। সে কিন্তু অফিসার হিসেবে নেই। এমনই ভাবে যুগে যুগে কালে কালে ফ্যাসিবাদ নির্বাসিত হয়। যারা জনগণকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারাই মানুষের সামনে শ্রদ্ধার পাত্র হয়ে দাঁড়িয়ে থাকে। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, সেটাও গণতন্ত্রের অধিকারের লড়াইয়ের উদ্দেশ্যে, গণতন্ত্র অর্জনের উদ্দেশ্যে। গণতন্ত্রের প্রথম কথা, জনগণই ক্ষমতার মালিক, দেশের মালিক, সরকারের মালিক। তো সেই জনগণ কিন্তু সুযোগ পায় নিজের মালিকানা দেখানোর বা নিজের মালিকানা অধিকার প্রতিষ্ঠিত করার একমাত্র সুযোগ পায় 5 বছরে একবার একমাত্র ভোট। অথচ সেই ভোট নিয়ে একটা অদ্ভুত ব্যাপার, সেই ভোটের অধিকারটাকে আজকে নানা রকম আলোচনা সমালোচনা। এটা কেমন যেন আমরা সকল কিছু পরে এসে এটাই চাইবো যে আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সত্যিকারের সংস্কার হোক, সকল জায়গায় জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা হোক, ভোট সহ।